তো বন্ধুরা, হয়তো আপনারা ক্যাপশন দেখেই বুঝে ফেলেছেন আজকে কী নিয়ে আলোচনা হতে চলেছে। যেহেতু ক্যাপশন হচ্ছে বিজনেসে আগামী রাতের প্ল্যান, এই ভিডিওটি দেখার পর আপনারা বিজনেসের এ টু জেড জানতে পারবেন। কিভাবে একটি বিজনেস প্রথম থেকে শেষ পর্যন্ত শুরু করতে হয় এবং বিজনেসে কী কী প্রবলেম আপনাদের সামনে আসতে পারে এবং এর সমাধান কী, কীভাবে বাজেট নির্ধারণ করবেন, মার্কেটিং করবেন এবং মার্কেটের চাহিদা কত পার্সেন্ট তা নির্ধারণ করবেন। এই ভিডিওতে আপনারা তা সব কিছু শিখে ফেলবেন। তো একটি বিজনেস শুরু করতে হলে আমাদের প্রথমে ভাবতে হবে বিজনেসের আইডিয়া। আপনি কি বিক্রি করতে চাচ্ছেন? মনে করি আমি সাবান বিক্রি করব। বিজনেসের আইডিয়া হচ্ছে আমার সাবান। এখন বিজনেসের আইডিয়ার পর আমাদের পরের স্টেপ হচ্ছে আমরা কোম্পানির নাম নির্ধারণ করব। মনে করি আমাদের কোম্পানির নাম হচ্ছে এক্স কোম্পানি। তারপরে পরবর্তী স্টেপ হচ্ছে মার্কেট চাহিদা। সাবানের মার্কেট চাহিদা কত এবং তা দুইভাবে নির্ধারণ করা হয়। একটা হচ্ছে অনলাইন মার্কেট চাহিদা এবং অফলাইন মার্কেট চাহিদা। মনে করি না আমি ইন্টারনেট থেকে খুঁজে বের করেছি সাবানের অফলাইন মার্কেট চাহিদা হচ্ছে 70% এবং অনলাইন মার্কেট চাহিদা হচ্ছে মাত্র 10%। যেহেতু অনলাইনে কম, তাই আমরা ট্রাই করব অফলাইনে সাবান বিক্রি করার। অফলাইনে 70%, তা অনলাইনের তুলনায় অনেক অনেক গুণ বেশি। পরবর্তী স্টেপ হচ্ছে বাজেট পরিকল্পনা। বাজেট হচ্ছে একটি বিজনেসের মেরুদণ্ড। এখন বাজেট আমরা মনে করি সাবান কোম্পানি খোলার জন্য আমাদের বাজেট হচ্ছে 50,000 টাকা। বাজেটকে 4টি ভাগে ভাগ করা হয়েছে: প্রোডাক্ট তৈরির খরচ, মার্কেটিং ও প্রচার, চালানোর খরচ, পণ্য পরিবহন। আমরা যে সাবান তৈরি করব আমাদের বাজেট হচ্ছে 50,000। এর মধ্যে প্রোডাক্টের জন্য আমরা খরচ করব 20,000 টাকা এবং মার্কেটিংয়ের জন্য আমরা রেখে দেব 10,000 টাকা এবং চালানোর খরচ হচ্ছে আপনার কারখানার ভাড়া এবং শ্রমিক, এর জন্য আমরা 10,000 টাকা রেখে দেব এবং পণ্য পরিবহনের জন্য আমরা 10,000 টাকা রেখে দেব। তার পরবর্তী আমাদের স্টেপ হচ্ছে লাভের হিসাব। লাভের হিসাব নির্ধারণ করা হয় বিক্রিত মাল বিয়োগ খরচ, পণ্যের খরচ। মনে করি আমাদের পণ্য তৈরি করতে লেগেছে 20 টাকা এবং আমরা সাবান বিক্রি করব 50 টাকা দিয়ে। সুতরাং আমাদের লাভ হচ্ছে 30 টাকা। এক পিস সাবান আমরা বিক্রি করতে পারলে আমাদের লাভ হচ্ছে 30 টাকা। 100 পিস বিক্রি করতে পারলে লাভ কত, এটা আপনারা বের করে নেবেন। এভাবে আপনারা কত পিস সাবান বিক্রি করলে লাভের পরিমাণটা বের করতে পারবেন। তার পরবর্তী স্টেপ হচ্ছে মার্কেটিং। একটি বিজনেসের ক্ষেত্রে মার্কেটিং অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি মার্কেটিং অনেকভাবে করতে পারবেন। অনলাইনে যদি মার্কেটিং করেন তা হচ্ছে ফেসবুকের মাধ্যমে, টিকটকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আপনি মার্কেটিং করতে পারবেন অ্যাড দেওয়ার মাধ্যমে। মার্কেটিংয়ের জন্য আমরা ফেসবুককে বেছে নেব এবং ইউটিউব আর টিকটক। তার পরবর্তী স্টেপ হচ্ছে ভবিষ্যতের লক্ষ্য। আপনি তো এক্স কোম্পানি খুললেন এবং এক্স কোম্পানি শুধু কি সাবানই বিক্রি করবে নাকি অন্য কিছুও বিক্রি করবে? মনে করি আমরা শুধু সাবান বিক্রি করব না, ভবিষ্যতে আমরা তেল বিক্রি করব, ফেস ওয়াশ বিক্রি করব।
এভাবে প্ল্যান করলে আপনারা আপনাদের কোম্পানিকে স্ট্রং করতে পারবেন।